তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি আজকে ভিডিওটা হচ্ছে গিয়া আজকে ঈদ। আর আমি সকালে একটা ভিডিও মেক করছিলাম। ভিডিওর মধ্যে বলছিলাম যে অনেক ফ্যামিলি আছে যারা মনে করেন যে আপনার গরু গোস্ত খাইতে পারে না কোরবানি। তারপরও মানে আলহামদুলিল্লাহ মানে আমরা পরিচিত একজন ছিল বাসার সামনে, উনি কিছু হইলে দেয়া দিছে। মানে উনি যদি না দিত তাইলে মানে এই কুরবানি দেওয়া যে গোস্তটা এটা কিন্তু আমরা মূলত পাইতাম না। আর বিশেষ করে যে আব্বা কিন্তু সকালেই মানে 2 কেজি গরু গোস্ত বাজার থেকে কিনে নিয়ে আইতে, কারণ জানে যে এই গরু গোস্ত মানে খাওয়া এই শহরের মানুষ কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু ওদের মনটা ভাই সরই পাখির মতো। আর বিশেষ করে হয়েছে গিয়া আমরা গ্রামে মনে করি যে আমরা হাটের মধ্যে মনে করি আমার মাম্মাইতে 5 7টা 10টা কোরবানি দিয়ে এর ভিতরে মানে সবাই মনে করেন যে 5 7 কেজি করে গোস্ত পায়, কিন্তু এই শহরের মধ্যে আপনি প্রত্যেকটা ঘরে যাইবেন, গিয়ে দেখবেন যদি বাড়িওয়ালা কোরবানি দেয় তাইলে বাড়িওয়ালা মানে হাফ কেজির মতো গোস্ত পৌঁছায় দেয়। আর না হলে কেউ ভাই আপনার এই এলাকার মধ্যে কুচ দিব না যে নেন 1 কেজি বা আধা কেজি হাফ কেজি 2.5 কেজি এই 2 টুকরো মাংস কেউ নিব না। এই লিগে শহরের কাহিনী ভাই, মানে ওরা ওই যে গরু জবাই করবো, কোরবানি দিব, দেওয়ার উদ্দেশ্য একটা হচ্ছে ফ্রিজ লোড করা। তো দেখেন আর আমরা জানি ভাই এই জন্য সকালে মনে হয় যে গরু গোস্ত 2 কেজি আইনা রাখে দিয়েছি ফ্রিজের মধ্যে। কম এটা এটা না এই যে ভাই মানে 500 গ্রাম হবে না, 600 গ্রাম, 600 গ্রাম গোস্ত, তাও আমরা পরিচিত একজন ছিল আপনার পরিচিত, উনি পাঠাই দিচ্ছে। আর যদি উনি না পাঠাইতেন তাহলে মনে হয় যে মানে কুরবানি গোস্ত একবার এখানে খাওয়া হইলো না, মানে আমরা নিজে কিনে আনছি। আর হইল গিয়া যে এখানে অনেকগুলো কুরবানি দিচ্ছে প্রায় অনেক সবাই দিছে, কিন্তু সবার ফ্রিজ লোড ভাই। প্রথমে সকালে আপনি 2 কেজি গুস্ত আনছে, এখানে আমরা ফ্রিজের মধ্যে আগে ভাগে গুস্ত রাখিয়েছি, কারণ জানি আমরা এই শহরে গুস্ত পাওয়া বড় মুশকিল। তো ভালো থাকবেন গাইজ, কুরবানি দেন সবাই ফ্রিজে লোড করার জন্য না, গরিবের হকটা আদা করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।